2022 সাল। তখন আমি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। হঠাৎ একদিন কলেজ থেকে নোটিশ আসে আমার অ্যাটেন্ডেন্স কম। বাসায় সেটা পৌঁছালে বাবা আমাকে বকাঝকা করতে শুরু করেন। বাবা ছিলেন নিরক্ষর, কিন্তু ভীষণ পরিশ্রমী। পড়াশোনার ব্যাপারটা তিনি তেমন বুঝতেন না। রাগের মুহূর্তে তার সাথে আমার মনোমালিন্য হয়, আর সেদিনই আমি একেবারে টাকা পয়সা ছাড়াই বাড়ি থেকে বেরিয়ে যাই। শুরু হলো কষ্টের দিন। টানা 2 দিন না খেয়ে থাকার পর আমি এক রিকশাওয়ালা মাকার ও তার বন্ধু আব্দুল খালেকের কাছে মাত্র 2 টাকা চাই। খালেক ভাই আমাকে তার স্নেহের হাত বাড়িয়ে দেন। সেই টাকায় আমি কিনি 2টা পরোটা আর ফ্রি আলু ভাজি। খিদে মিটে গেলে মনে হলো নতুন জীবন শুরু হলো। খাওয়ার পর আব্দুল খালেক ভাইয়ের সাথে গল্প করতে করতে জানলাম তার এক ছেলে শরীফুল আর এক মেয়ে শরীফা। আমি প্রস্তাব দিলাম আমি তাদের পড়াবো, আর বিনিময়ে যেন আমাকে প্রতিদিন একবেলা খেতে দেন। তিনি রাজি হলেন। একই সময়ে আমি একটি ওয়েল্ডিংয়ের দোকানেও কাজ শুরু করি, যাতে সামান্য কিছু টাকা হাতে আসে আর পড়াশোনা চালাতে পারি। এইভাবেই চলল আমার সংগ্রামের দিনগুলো। সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা, টিউশনি আর ওয়েল্ডিংয়ের কাজ, সব মিলিয়ে কষ্ট ছিল অনেক, কিন্তু সেই কষ্টই আমাকে এগিয়ে যাওয়ার শক্তি দিয়েছিল। 2 বছর লড়াই করে অবশেষে আমি কলেজ থেকে ফার্স্ট ডিভিশনে পাশ করি। সংগ্রামের সেই দিনগুলো আমাকে শিখিয়েছে, অর্থের অভাব মানুষকে ভেঙে দেয় না, বরং নতুন শক্তি জাগিয়ে তোলে। আর মানুষ যদি চেষ্টা করে, তবে কোনো বাধাই তার স্বপ্নকে থামাতে পারে না।